টাইগার দা, তুমি যে পাহাড়ে গেছিলে, লোকের মুখে শুনছি ওখানে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা একটু খুলে খালে বলবে তোমার সাথে কি হয়েছিল? ওই পাহাড়ের ঘটনা? হ্যাঁ। দাদা পাহাড়ে গিয়েছি, কি বলবো। হ্যাঁ। যাচ্ছি, আমরা গেলাম 4-5 জন বন্ধু মিলে গেলাম, পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠছি, দেখছি যেন পাহাড়টা খুব বড়। যাচ্ছি যেতে যেতে পাহাড়ে উঠছি এক টাইমে অনেক দূরে চলে গেছি। যে দেখছি এখন পাহাড়ে চারদিকে পাক পাক ভর্তি। দাদা কি বলবো, এইরকম ভাবে আসছে আমাদের যেন খেয়ে নেয়। এক মুহূর্তে 3 জন আনে চলে গেল। কি বলছো? হ্যাঁ দাদা, সে বাঘ তুমি দেখলে কি বলবে। এইরকম বাঘ লেওড়া চোদা ভাড়া এসে মতর খাপ করলে ওরা 3 জন কেনে চলে গেল। আমরা 2 জন তো কি করবো ভাড়া, 2 জন এবার ভাড়া কার কাছে কি করবো, ফোন নেই কিছু নেই, বা টেনশনে কিছুই করতে পারছি না। কি বলছো? হ্যাঁ ভাই ছিলাম। এবার বাঘটা 3 জনে যে নিয়ে চলে গেল, আমাদের তো মাথা ঘুরছে। বাঘটা বাল এখন লেওড়া চোদা কোন দিকে গেল খুঁজে পেলাম না। হঠাৎ মাত্র আমরা দেখলাম আরো সব বাঘ আসছে। আস্তে আস্তে আমরা কি করবো, লেওড়া চোদাতে ধরে গুদ মেরে দিলাম। কি বলছো? হ্যাঁ দাদা, 2 জন ধরলাম, দুদিকে 2টো পা ধরে ফেলে দিলাম, দেখি বাঘ শেষ। তোমার গায়ে এত শক্তি? হ্যাঁ দাদা, আমার নামটা কি এমনি টাইগার হয়েছে নাকি? ওই জন্য তো টাইগার নাম দিয়েছে। লোক এমনি আমাকে দেখে লোক বলে যে তুমি টাইগার। দাদা আমি কি বলবো তাদের সামনে, মানে বলতে হয়, কি আর বলবো বলো। তারা যদি বলে আমি কি না বলতে পারি? সেই অবস্থায় এখন 3 জনার নিলাম, 3 জনার নিয়ে ভালোভাবে একটু আলোচনা করলাম, বুদ্ধি একটা বার করলাম, খেজে খুঁজে একটা ভালো মতো বুদ্ধি বার করলাম যে কি করে বাঁচানো যায় আর কি করে আমাদের এখান থেকে মানে যাওয়া যায়। একটা মানে লাভতে হবে তো, উঠে গেছি তো অনেক দূরে, আবেগের জন্য গেছি, যে এখন উঠে গেছি, বাঘ এখন ফেসে গেছে। হ্যাঁ মারা, কি আর করবো মারা, এখন বাঘ তো সে তুমি দেখলে দাদা কি বলবে, বাঘ কে ধরে মারা তার একদম কারবার করে দিলাম। হ্যাঁ দাদা, তুমি অজ্ঞান হয়ে যেত অরিজিনাল দাদা, আমি ছিলাম বলে শুধু ওই জন্য সবাই বেঁচে ফিরেছে, না তো কি বলবো। আর দাদা নাম তো টাইগার না, ওই জন্য তো, এমনি নাকি। এখন প্ল্যান করলাম, একটা বুদ্ধি বার করলাম। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে এখন ঘরে যাব কি করে। ঘরে যাওয়ার সময় এখন কি করা যাবে, ওখান থেকে তো বাঁচতে হবে দাদা। একে 3 জনা নিয়ে গেল, 3 জন দিয়ে গেল, জোর করে আদায় করতে হলো তো। এবারে দাদা কি করব, লাভতে হবে পাহাড় থেকে। কোথায় চলে গেছে আমরা জানি না, পাহাড়তে লাভে কি করে? এবার ওইটাই তো হচ্ছে যে এবার বুদ্ধি বার করতে হচ্ছে আমার। এবার যারা গেছে তারা তো ভয় খেয়ে যাচ্ছে দাদা, কি বলবো এরকম হয়ে যাচ্ছে। আর দাদা আমি একা বাবা কি করবো, খালি বুদ্ধি বার করছি, বুদ্ধি কি করে কি করা যায়। এখন বাঘগুলো দেখছি আবার বাঘ আসছে, যেই বাঘ আসছে দাদা কি বলবো, এরা তো ভয় আমাকে জড়িয়ে ধরেছে দাদা, কি বলবো, যেই জড়িয়ে ধরেছে আমি দাদা আমি আছি টাইগার, আমি দাদা টাইগার। টাইগারটা কি ভয় কিছু? টাইগার থাকতে ভয় কিসে দাদা? ধরো আমি যদি তোমার সাথে যাই, তুমি ভয় করবে না দাদা? আমি টাইগার। বাঘ দুটো এলো, দুয়াতে মারলাম, বাঁড়া দুয়াতে কোথায় বাঁড়া চলে গেল লেওড়া, তাদের আর খুঁজে পাইনি। হাতে তো বিরাট পাওয়ার। হ্যাঁ দাদা, এই জন্য টাইগার ফাইগার নাম কি এমনি দিয়েছে দাদা। তাই এবার বলে মারলাম ছাড়া, 2টো বাঘ দুদিকে চলে গেল। এখন রাস্তা বার করছি, বুদ্ধি মেরে রাস্তা বার করছি, রাস্তা খুঁজছি যে কোন রাস্তাতে যাওয়া যায়, কি করা যায়। একটা বুদ্ধি বার করলাম। কি বুদ্ধি? সবার মাথার চুল ছিঁড়ে নিলাম। হ্যাঁ, সবার মাথার চুল ছিঁড়ে নিলাম। যেই মাথার চুলগুলো ছিঁড়ে নিলাম দাদা, আইলি জোর সব জুড়ে দিল। জুড়ে কোথায় থেকে আমরা ফেলে দিলাম। এক এক করে ধরে নামছে, পরপর সবাই নেমে গেছে, আমি একা কোথায়। তুমি একা লাভে কি করে? আমি একা তাই, সেইটাই তো আমি বুদ্ধি বার করে নিলাম তো, বুদ্ধি সব এখন নেমে গেল, আমি একা উপরে আছি। কি করবো, একটা হাতি আসছিল, হাতি জানেন তো দাদা? হ্যাঁ হাতি জানি বাবা, সে দাদা দেখতে পাচ্ছি না, আমি এত বড় হাতি দেখতে পাচ্ছি না। কি করবো, তারপর গেলাম, হাতি যে সুর থাকে না, এরকম লম্বা মতো একটা কি থাকে না, ওইটা দাদা কি বলবো, সে কোথায় যে কোথায় আসতে যে আমি বুঝতে পারছি না। চুলটা নিলাম, ওই হাতির শুনে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে এখন কি বলবো, ওইটা ধরে আমি নামছি। আমি নামতে দেখি আমার যে বন্ধুগুলো ছিল তারা নিচে আছে। এবার তাদের কাছে আমি নেই বলি, এই তোরা কোথায়? বলো আমরা কিচ্ছু বুঝতে পারিনি, তারা কাঁপছে এরকম, কাঁপছে। আমি কি বলবো, আমি কাঁপিস না, তোদের টাইগার দাদা আছে, চিন্তা করবি না, যতক্ষণ আমি আছি বাচ্চাদের কিচ্ছু করতে পারবে না বলে এখন ওদেরকে শান্ত করলাম। শান্ত তো করতে হবে দাদা, যদি না শান্ত করি এক্ষুনি কি করবে বলো তো? অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে গেলে আমাকে ঘাড়ে করে আনতে হবে, আর আমার 10-12 জন ঘাড়ে করে আনা কোনো ব্যাপার না।
ধরবো নিয়ে চলে যাবো টাবাস টাবাস করে। এখন ওদেরকে সান্ত্বনা দিলাম, এই চিন্তা করিস না, তোদের টাইগার দা আছে। এবার বলে ওদেরকে আনছি। এখন আমিও রাস্তা খুঁজে পাচ্ছি না, যা বাড়া, কোথায় যাবো ল্যাওড়া। এমন বাড়া টিপুতে ঢুকে গেছি ল্যাওড়া, কোনো রাস্তা পাচ্ছি না। কি করা যাবে বাড়া, চিন্তা বাড়া, আইটেম মারছি, চিন্তা করছি এই কি করা যায়, এদেরকে ফাঁসানো যাবে না। না আমার সাথে এনেছি, আমার নাম খারাপ হবে, আমি চাই না। হ্যাঁ দাদা, না তিনজনকে নিয়ে চলে এসছি, বাঘের ঠ্যাং ধরে আমি ফেলে দিয়েছি, তিনজন চলে এসছে। কি বলছো? হ্যাঁ দাদা, বাঘ গিলে নিয়েছিল তো, হ্যাঁ বাঘ গিলে নিয়েছিল তিনজনকে। ঠ্যাং ধরে ফেলে ফেলে নিয়ে এনেছো? হ্যাঁ ঠ্যাং ধরে ফেলে দিলাম, দেখি তিনজন চলে এলো। যাও, ওসব আমার কাছে কোনো ব্যাপার। এবার ওদেরকে নিয়ে এলাম, নিয়ে আসছি, আমার বলি চল, কোনো চিন্তা করবি না চল। এখন হঠাৎ মাত্র সামনে এরকম করে কি আসছে, তারপর সামনে থেকে কি আসছে এখন ওটা বুঝতে পারছি না আমি। ওরা এখন বলে ও টাইগার দা, কি করবো? বাবা, চিন্তা করবি না, টাইগার দাদা থাকতে চিন্তা করবি না তোরা বলে। এখন সামনে থেকে যেই ওটা আসছে, কি জানো, ভারী অ্যানাকোন্ডা সাপ। সাপটা ওরকম আসতেছে দাদা, মারলাম গুদমান বেটার এক ঘুষি মুখে করে। গুদমান বেটা এরকম হাঁকুর আসতেছে তো, আমি এরকম করে এক মারলাম ঘুষি, গুদমান বেটা ফের ছেড়কে গেল, যে এরকম সরে গেল। 10 হাত দূরে যে পড়লো, 10 হাত দূরে যে পড়লো। দূরে? হ্যাঁ 10 হাত দূরে পড়তে বুধমান বেটার ঘাট করে আমি লাশটা ধরলাম। কি বলো তো, ল্যাজ, খানকির ছেলে এই মোটা ধরতে পারি না, তাও এরকম এক হাতে ধরেছি। তুমি টাইগার। আমি টাইগার, বুধমান বেটা যত মোটা হোক আমি বলে দিচ্ছি আমি টাইগার, আয় বলে এরকম ঘাপ করে ধরলাম এক হাতে, এক হাতে, এক হাতে? এক হাতে, এক হাতে ধরেছি। ধরে বুধমান বেটার এরকম ঘুরাচ্ছি, এরকম এরকম ঘোরাচ্ছি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। খানকির ছেলে ছেড়ে চলে গেল মাছটা বাংলাদেশে। কি আর বলবো দাদা, সব তো মানে আমার পাশে যারা অজ্ঞান হয়েছিল, দাদা কি বলবো, আমি তো মানে লুঙ্গি পরেছিলাম, লুঙ্গি লুঙ্গি খুলে ফেলেছি। ঠিক আছে, লুঙ্গি খুলে ফেলেছি, ভিতরে কি পরে আছি জাইয়া, লুঙ্গিটা খুলে নিলাম, লুঙ্গি করে দুজনের দু সাইডে দিয়ে বেঁধে দিলাম, দুজনের কাঁধে। কজন হলো? চারজন। চারজনের নিয়ে আমি আসছি, চলে আসছি। এবার ওটা মাছটা দিলাম তো আউট করে, বাংলাদেশ। কোথায়? বাংলাদেশ। আসছি, এখন লোক সামনে যত যাচ্ছি দেখি লোক লোক আমাকে জিজ্ঞেস করছে, দাদা আমার নাম জানে না ওরা, আমরা নতুন গিয়েছি ওখানটায়, নাম জানে না। নতুন ঘুরতে গেছে। হ্যাঁ, এবার ওরা জিজ্ঞেস করছে, সামনে লোক জিজ্ঞেস করছে, দাদা কি হয়েছে? আমি বলি দাদা চুপ করো, অনেক ঘটনা, সাপ হাতি বাঘ, কি বলবো দাদা, তাদের কাছে এই তো বলা যাবে? তুমি বলো, বলা যাবে না। আমার বলে দাদাদের সান্ত্বনা দিয়ে আমি বললাম এখন আমি যাচ্ছি, এখন খুব ব্যস্ত আছি দাদা, খুব কষ্ট আছি, পেরেশানে আছি, একটু বলে বুদ্ধি বুদ্ধি বার করে এ করে একটু মানে শান্তশিষ্ট হয়ে আসলাম। এসে এবার কি করব, এই পর্যন্ত আমার মানে গল্পটা শেষ ছিল। তার পরবর্তীতে গল্প যদি শুনতে চান আপনারা পরবর্তী 2 পার্ট দেবো, 2 পার্টে আসবেন, 2 পার্টে আসলে পরবর্তী গল্পটা কাহিনীটা পুরো ভালোভাবে শুনিয়ে দেবো আপনাদের।